দর্শক বন্ধুরা, এখানে এই যে প্রজেক্টেরই এক ভাইয়ের সাথে কথা বলছিলাম। উনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। মানে আজকাল তো ফেসবুকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তো আমাদেরকে সামনে পেয়ে অনেকক্ষণ কথা বলতেছিল, অনেক সময় কথা বললাম। তো যাই হোক, এখন আবার ফিরে আসছি। তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন বাইপাস যে রাস্তাটা করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার নরসিংদী শিমুলতলা, যেই এখান থেকে শুরু করে আপনার পাঁচদোনা বাঘহাটা পর্যন্ত এরিয়ায় যাবে। আর এই পুরাটাই কিন্তু এদিকে, বিশেষ করে আমি এখন যেখান দিয়ে যাচ্ছি, বলা যায় যে একদম ধানি জমির মাঝখান দিয়ে কিন্তু রাস্তাটা গেছে। বালু ভরাট হচ্ছে, সামনে কালভার্টের কাজ হচ্ছে। তো এটা নিয়ে অনেক কথাবার্তা ছিল, যেমন কিছু কিছু ব্যবসায়ী শ্রেণী, যারা ব্যবসায়ী, তারা বলছিলেন যে এই যে শুধুমাত্র মাধবদী 2 কিলোমিটার গেলেই কিন্তু মাধবদীর রাস্তা, মাধবদী পার হয়ে তবে পাঁচদোনা এরকম, কিন্তু মাঝখান দিয়ে রাস্তাটা যে একটা ক্ষেতের ভিতর দিয়ে এরকম নিয়ে যাওয়া হলো, এতে করে তাদের ব্যবসা বাণিজ্য বা শেখেরচর, বাবুরহাট, মাধবদী এই এরিয়াটা ক্ষতিগ্রস্ত হলো। এটা তাদের বিশাল একটা আন্দোলনের বিষয় বা দাবি, যে কেন এই কাজটা করা হলো। এদিকে আবার সাধারণ জনগণ, মানুষজন, তারা কিন্তু বলছে যে যদি এভাবে রাস্তা করে যদি রাস্তা দ্রুত গতিতে যানজট এড়ানো যায়, হ্যাঁ, সেই ঝুঁকি থেকে দূরে থাকা যায়, সময় কম লাগে যাত্রাতে, তাহলে কিন্তু এটাই ভালো জনগণের জন্য, এবং সরকারেরও যুক্তি আপনার এটাই। তো চলেন একদম কাছে থেকে একটু দেখাই এদিকের ধানি জমি ক্ষেত এরিয়া। আমরা মূলত ভিজিট করতে আসছি, আমাদের কাছে তো এলাকাগুলো নতুন। এই যে দেখেন কোন অংশ দিয়ে কিভাবে হয়ে আসছে। এই যেগুলো কিন্তু একদম ধানের জমি, এখন ওই ধইঞ্চা লাগায় রাখছে ক্ষেত, আর তার মাঝখান দিয়ে বিশাল এক রাস্তা। এই গ্রামের মানুষজন অবাক দৃষ্টিতে দেখছে বলতে পারেন এই ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রকল্পের এই কর্মযোগ্য। আর এই যে এখানে একটা কালভার্টের কাজ হচ্ছে, সেটা সামনে গিয়ে দেখাই। তো আপনারা কমেন্ট করে জানাবেন তো এই, কারণ এভাবে বললে আসলে বলা যায় না। কারণ অনেকে বলে যে বাইপাসের পক্ষে আমি, অনেকে বলে যে না বাইপাসের বিপক্ষে, এ ধরনের নানান কথাবার্তা আমরা শুনতে পাই আমাদের এখানে এবং বিভিন্ন জায়গায় আর কি। তো আসলে আমার কথা হচ্ছে যে হোক না বাইপাস, সমস্যা কি? এখানে এদিকেও নতুন করে বাজার মার্কেট এরিয়া গড়ে উঠবে, এই তো। আর ওই দিকেও যদি ওইটা 4 লেন বড় রাস্তা হয়ে যায়, অর্থাৎ মাধবদী বা এই শেখেরচর বাবুরহাটের পুরাতন ঢাকা সিলেট হাইওয়েটা, ওইটাও বড় হয়ে যায়, তাহলে 2টা রাস্তাই বড় হয়ে গেল। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি এদিকে কাজ চলতেছে, কাজ হয়ে যাচ্ছে। এখান থেকে তো আর পিছনে ফিরে আসার সুযোগ নাই। এরকম না যে এখান থেকে পিছনে ফিরে এসে কাজ আবার বন্ধ করে দেয়া যাবে, তা তো না। তাই আমাদের মনে হয় যে এটা পজিটিভলি গ্রহণ করাটাই উচিত। বরঞ্চ বাইপাসের ওইখানে যাতে বড় প্রজেক্ট হয়, ফ্লাইওভার বা অন্য কিছু, 4 লেনের রাস্তা, সেসব কিছু হয়, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এই যে সেফটি ফার্স্ট দিয়ে এরিয়া সিলেক্টেড করে তবে এখানে কালভার্টের কাজ করা হচ্ছে। সারা বাংলাদেশে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের অংশে আপনার এরকম 305টা কালভার্ট হবে, তার কম বেশি হতে পারে, এরকম 305টা কালভার্ট। আর কালভার্টগুলো করাই হয়, কালভার্ট মানেই হচ্ছে যে নিচে দিয়ে ড্রেনেজ ব্যবস্থা, এক সাইড থেকে অন্য সাইডে যাতে পানি নিষ্কাশন বা এটা চলে যেতে পারে, সেরকম একটা ব্যাপার।
এই যে দেখেন, আর আমি একদম রুট লেভেলটা একদম দেখাতে চাই আপনাদের। এই যে দেখেন এটা কীরকম ধানি জমি বা বিলের পানি, ঠিক আছে। এই যে দেখেন হাঁসেরা উঠে যাচ্ছে, তারপরে এখন পানি জমেছে। এখানে কিন্তু ধান চাষও হয়েছিল, দেখছিলাম। দেখেন এই যে এরকম লেভেলের নিচু জায়গা, তবে কিন্তু দিনে সময়ের সাথে সাথে গভীর খনন করে তারপরে মূল মাটিটা সরায়ে তাদের লেয়ার অনুযায়ী তারপরে বালু মাটি যাই হোক ফেলে দীর্ঘদিন ফেলে, এবং সেভাবে কিন্তু এই ভূমি উন্নয়ন বা ডেভেলপটা করা হয়েছে। আর তারপরে এখানে একটা কালভার্টের কাজ হচ্ছে। আশেপাশে একদম প্রত্যন্ত গ্রাম, মানে ওই যে হয় না যে আমরা অনেক মানে একদম টিনের ঘর গ্রামের বাড়িগুলা, ঠিক সেরকম, মানে অত উন্নত এরকম টিন শেড বাড়ি বা বিল্ডিংও সেরকম নাই। দেখেন দেখছেন লোকেশনের প্রেক্ষাপট ভিন্নতার কারণে দেখেন একটা কাজ কত ডিফারেন্ট হয়। আমাদের নরসিংদী ভেলানগর মূল শহরের প্রবেশদ্বার, সেখানেও কিন্তু এই একই রকমের এরকম মাপ অনুযায়ী কিন্তু কালভার্ট নির্মাণ হয়েছে, কিন্তু সেটা শহরাঞ্চল, আর এখানে একদম ধানি জমির মাঝখানে। তো যাই হোক, এভাবেই কাজ চলছে। আর আজকে 3 মাস পরে আসলাম, ভিডিওগুলো হয়তো এডিট করে আরও পরে প্রচার করা হবে। তো আসলে এরকম ভালো লাগে অনেক দিন পর পর যখন একটা লোকেশনে আসি। দূরের লোকেশনগুলো হলে সেক্ষেত্রে আমরা এরকম 2 মাস 3 মাস পর পর যাই, যে কি কি চেঞ্জ, কি কি পরিবর্তন আমরা নিজে হেঁটে ঘুরে দেখি পুরো এরিয়াটা। একদম টাইম সিলেক্ট করে আমাদের ছুটি বের করে সকালবেলা বের হয়েছি আজকে। সারাদিন মোটামুটি এরকম কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন গ্রাম, বিভিন্ন এলাকা, এভাবেই কিন্তু থাকবো। আর তার সাথে সাথে মাঝে মধ্যে যে এখানকার স্থানীয় মানুষজন, গ্রামের মানুষজন বা পাড়া মহল্লা যে এলাকায় যাই, কথাবার্তা বলি ব্লগার হিসেবে, সেটাও কিন্তু খুবই ভালো লাগে। আর দেখেন সাইডে দিয়ে কিন্তু যে বৈদ্যুতিক খুঁটিগুলোও কিন্তু সাইডে দিয়ে বসিয়ে যাচ্ছে। আমাদের যেমনটা ওই যে কি বলে ভেলানগরে আপনার, সেখানেও কিন্তু আগের যে বৈদ্যুতিক খুঁটিগুলো অপসারণ করা হয়, মাঝে বন্ধ থাকে। এই তো দর্শক বন্ধুরা, এখন আমি এখানে কিছু বাড়ি দেখাচ্ছি যেগুলো একদম রাস্তার পাশে গেছে, রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে। তো আমি গত 3 মাস আগে যখন আসছিলাম, মানে ওনাদের বাড়ির কল পর্যন্ত ছিল না, ঠিক আছে। মানে ওনাদের বাড়ির কলটা এক সাইডে পড়ে গেছে, মাঝখান দিয়ে বাড়ি ভাঙা পড়ছে, একটা লন্ড ভন্ড কি একটা অবস্থা, বিদ্যুৎ নাই, কারো কল নাই, এরকমভাবে। তো এখন দেখেন আবার এসে দেখতেছি এখানে বিশাল পরিমাণে যে মাটি ফেলে, মানে এখানে একটা টিলার মতো বড় বানায় রাখছে। আর এই যে পাশে দিয়ে আবার এই যে নতুন ঘরও দেখতে পাচ্ছি। শুনতে পাচ্ছিলাম এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে যে অনেকে বাড়ি সরিয়ে নিচ্ছে, অনেকে নতুন করে ঘর করছে, অনেকে পার্শ্ববর্তী জমি কিনছে, এরকম একটা অবস্থা। মানে ঘর বাড়ি ভাঙা পড়লে মানুষের যে একটা অবস্থা হয়, এরকম আর কি। তো ধরা হঠাৎ করে অনেক রোদ উঠে গেছে, যদিও অতটা চোখে দেখা যাচ্ছে না, একটু কষ্টই হচ্ছে, কিন্তু এরকমই কিন্তু আমরা কষ্ট করে ভিডিওগুলো ধারণ করি এবং সময়টাকে ফ্রেমবন্দি করি। আমার চ্যানেলে এই যে আমার এই দৃষ্টিভঙ্গিটাই এটা, যে আজকে আমি যে ভিডিওটা করতেছি, আজকে থেকে 10 বছর পরেও যদি রাস্তাটা আসলেই কমপ্লিট হয়, তাহলে এরকম ভিউটা থাকবে না। এই যে পরিবর্তনশীল ভিউটা, আগে একরকম ছিল, তারপরে একরকম হয়ে যাচ্ছে, বা চোখের সামনে 6 মাস আগে যেরকমটা ছিল আমাদের ভেলানগর, 6 মাস পরে কিন্তু সেরকম নাই, বা 1 বছর আগে যেমন ছিল আজকে কিন্তু এরকম নাই আমাদের নরসিংদী শহর। তারপরে যদি ফ্লাইওভার বা ধরেন ফ্লাইওভারের উপরে যে গার্ডার, ব্রিজ, এই সংক্রান্ত নানান এরিয়াগুলো হয়, তারপরে কিন্তু মানে এটা আর চেনার মতো, মানে এখন তো কল্পনা করতেছি, এখনও হয় নাই, কিন্তু তারপরেও কল্পনা করেও শেষ করা যাবে না, এরকম একটা অবস্থা।
তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগের প্রেজেন্টেশন এটাই ছিল যে এখানে একটা ধানি জমির মাঝখান দিয়ে বা একটা গ্রামের মধ্যে কিভাবে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন প্রজেক্টের কাজ চলছে, বাইপাসের কাজ চলছে। আর এখন আমরা চলে আসছি জিআর টেক এই গ্রামে। আর এটা হচ্ছে সাতগ্রাম জিআর টেক। সামনেও বোধ হয় এই এরিয়াগুলো, কোনটা এক্স্যাক্ট মানে এক একটা গ্রাম আর কি এলাকা পাস করে যাচ্ছি এরকম। তো ভালো থাকবেন সাথে ভালো থাকবেন সবাই, আমার সাথেই থাকবেন। আর এখন সামনে থেকে আরেকটা ব্লগ শুরু করব। সামনে যতদূর কাজ হয়েছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করুন, ভিডিওগুলো দেখতে পাবেন। কি বিশাল মাঠ। বিদায় নিচ্ছি।